আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহ। হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীম যেহেতু দ্বীনের ভিত্তি, ইহার স্থায়িত্ব এবং প্রচারের উপরে দ্বীনের অস্তিত্ব নির্ভর করে, কাজেই উহা শিক্ষা করা এবং শিক্ষা দেওয়ার বিষয়টি যে অতি গুরুত্বপূর্ণ, অতি সর্বোত্তম হবে, উহা কাউকে ব্যাখ্যা করে বলার অপেক্ষা রাখে না। তবে এই শিক্ষা করা বিভিন্ন প্রকার হতে পারে। সর্বোচ্চ স্তর হলো অর্থ ও ব্যাখ্যা সহ শিক্ষা করা, আর সর্বনিম্ন স্তর হলো শুধু শব্দ পড়ে শিক্ষা করা। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুরআনুল কারীমের মধ্যে 30 আয়াত বিশিষ্ট এমন একটি সূরা আছে যা তার পাঠকারীর জন্য সুপারিশ করতে থাকবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। সেটা হলো সূরাতুল মুলক। হজরত খালিদ ইবনে মাদান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরা তার পাঠকারীর পক্ষে কবরে ঝগড়া করে বলে, আমি যদি তোমার কিতাবের অংশ হয়ে থাকি তবে আমার সুপারিশ কবুল করো, নতুবা আমাকে তোমার কিতাব থেকে মিটিয়ে দাও। অতঃপর এই সূরা পাখির মতো হয়ে যায় এবং মুর্দার উপর নিজের ডানা মেলে দেয় আর তার উপর থেকে কবরের আযাব ফিরিয়ে রাখে। সূরাতুল মুলক সম্পর্কে আরও বহু ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিন একবার হলেও এ সূরা পাঠ করার তৌফিক দান করুন। আমিন।